টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আপনাদের সাথে আজকে কোন বিষয়ে কি শেয়ার করব। তা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার পুরনো ডাইনিংটাকে একটু নতুন করে ডেকোরেশন করার জন্য। তাই সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই সুহানি স্কুলে চলে গেল সকালবেলা, আর এখানে ওর বাবা রাতের বেলা মানে কিছু কি বাইরের থেকে নাস্তা নিয়ে এসেছিলো। আসলে বাচ্চারা না ওরা খেতে চায়, দিন তো অনেক ছোটো, রাত তো অনেক বড়। তো এখানে এইগুলো কিন্তু কেক খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল। আমি এক পিস খেয়েছিলাম, অনেকটাই টেস্টি হয়েছিল। তো আমি এগুলো ডিব্বায় ভরে নিলাম, আর এখানে এক প্যাকেট বিস্কিট আনছে, এগুলো আমি কেটে ভরে নিব। আসলে বাচ্চারা যে ঘরে আছে না, তাদের কিন্তু বাইরে খাবার একটু বেশিই লাগে, কারণ তারা কিন্তু ভাত খেতে চায় না সবসময়। ওরা একটু আবিজাবি মুখে দিলে না, পানি খেলে কিন্তু এনাফ, আর কোনো ঝামেলা করে না। আর যখন পেটে একটু ক্ষুধা থাকে না, সারাক্ষণ পিছে পিছে মানে ঘোরাফেরা করতে থাকে। আর এই তো আমি বিস্কুটগুলো কেটে ডিবে ভরে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে পুরনো সেই কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচিত করে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। কারণ আমার অনেক আপু ভাইয়ারা আছে যে সুন্দর করে কমেন্ট করেন, তারা লাইক দেন না। আপনি কি ইচ্ছা করে দেন না, না মনে থাকেন আমি জানি না। তাই সেই পুরনো কথাটাই কিন্তু প্রতিদিনই বলা লাগে। আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, মানে যাদেরকে মন থেকে বেশি বিশ্বাস ভরসা করি, আমি দেখি যে তারাই লাইকটা বেশি দেন না। আমি এটা না চ্যানেলের নামটা বললাম না, আসলে সাথে সাথে না কমেন্টগুলো চেক করলে বোঝা যায় কে লাইক দেয় কে লাইক দেয় না। এটা কিন্তু আমি অনেকজনকেই দেখেছি। আমি যাদেরকে বেশি বিশ্বাস ভরসা করি তারাই আমার সাথে আসলে এরকম করতেছে। তারপরে বাকিটা জানি না, সামনে যা আছে তা হবে। আমার বলার কথা আমি বলে যাচ্ছি, দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি ডাইনিংটা মানে টেবিলের যে মগ গ্লাসগুলো সেইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলে, আমার কথা কেউ মাইন্ড করবেন না, কারণ কথা কখনো আমার মনের অজান্তে আমি ভুল কিছু বলে থাকি। হয়তো আজকে আপনাদের মাঝে আছি, কালকে নাও থাকতে পারি। তা কখনো মনে কষ্ট পেয়ে আমাকে মানে আপনাদেরকে কাছ থেকে আমাকে মানে সারা জীবনের জন্য করবেন না, এটা আমার কথা। তো আমি ডাইনিংটা মুছে নিচ্ছি। আসলে আজকে আমি ডাইনিংটা একটু সাজিয়ে নিব, মানে আমার যা আছে তাই দিয়ে আমি সাজিয়ে নিব। তাই আমার এই ডাইনিংটা কিন্তু অনেক দিন ধরে, বেশ কিছু দিন ধরে ফাঁকা পড়ে আছে, কারণ আমি জিদ করে রাগ করে না কিনে নেয়। অনেক অল ক্লাব কিনেছি, মানে অনেক যে টেবিলের কাগজগুলো কিনেছি। আমার বাচ্চারা কী করে বিলের দিয়ে কাটে না, কাটার দিয়ে কাটে, আমি বুঝি না। তো আমি কী করতেছি, এই গ্লাসটা তো আর একলা একলা সরাইতে পারবো না, অনেক বড় ভারী গ্লাসটা। তা আমি এক সাইডে একটু ফাঁকা করে মানে ফিনার দিয়ে পরে ভিতরে যে ময়লাটা পড়ছে ওইটা মুছে নিব, কারণ আমার ছেলে তো ধরতে পারবে না সুহানে। আর সুহানে এই মুহূর্তে বাসায়ও নেই, সানে আছে, তো পারবে না ধরতে। তা আমি তো আর একা এই গ্লাসটা নামাইতেও পারবো না, অনেক ভারী আর অনেক লম্বা না, একা পারবো না। তা আমি ভাবলাম এক সাইড এমনি ফাঁকা করে তারপর মুছে নেই। এইভাবে যে আমরা গৃহিণীরা যারা একা বাসায় থাকি তাদের সাথে মানে এরকম ঝামেলা ঘটনা ঘটে। তো আমি কিন্তু এটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে টেবিলের কাগজটা মানে বিছিয়ে নিচ্ছি। আর আমি যে রুমে বসে, আমার যে বেডরুমে আমি যে রুমে ঘুমাই, ওই বেডরুমে বসে আমি ভয়েস দিই। তো রাস্তাটা একবার বেডরুমের সাথে অনেক গাড়ি চলাচল করে, হয়তো আমি দেখেছি গাড়ির নয়েজগুলো, মানে আমার যখন আমি ভয়েস দিই তখন হয়তো আমার ভিডিও ভয়েসে আসতে পারে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তা আমার বেডরুম তো দুইটা, ওই রুমে যদি আমি ভয়েস করতে যাই তা ওই রুমে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেই রুমে অনেক শব্দ আসে, মানে গাড়ির শব্দ, এটা তো তাও একটু মেনে নেওয়া যায়। আর ওই যে বিল্ডিংয়ের যে কাজ চলতেছে, ইট বালু ভাঙচুর হয়, এগুলো শব্দ না কানটা একবারেই ফেটে যায়। এই কারণে আর ওই রুমে দেওয়া হয় না, এই রুমে বসে দেওয়া হয়।
বিল্ডিংটা যখন অলরেডি উঠে যাবে তখন হয়তো ওই রুমে বসিয়ে দিব। আর এই যে আমার ডাইনিংয়ের কাগজটা মানে বিছিয়ে নিয়েছি। আর এখানে যে ফুলদানি টানছে, আসলে ফুলদানি আমি যখন আনছিলাম না তখন এই সাইজেরই ছিল। আর পরে পরতে গেছি ফুল আনতে, তখন যে ছোটো সাইজের আছে, ছোটো সাইজটা হয়তো বেশি ভালো হতো, মানে আমার এই ফুলটা পুরোপুরি একটু নিচের দিকে থাকতো, ভালো লাগতো দেখতে। এখন যেরকম হয়েছে এটাতেই থাক, আল্লাহ বাঁচা রাখলে পরে পরতে আবার হাতে টাকা হলে আবার নিয়ে আসবো। কারণ আমি তো সবসময় একসাথে সব কিছু কিনি না। তাই দেখছিলাম যে আমার মানে এখানে টিস্যু বক্সটা দিছিলাম কেমন লাগছিলো। তো এখানে আমি কিন্তু আমার ওই জগটা কেনা লাগে না, জগটা আমাদের দোকান থেকে গিফট পেয়েছে, সোহানের বাবা কোম্পানি থেকে দিয়েছে। ওই জগের ফুলের সাথে আর টেবিলের যে কাগজটা ওটার সাথে ফুলগুলো কিন্তু মিশে গিয়েছে। আর এখানে আমি প্রতিদিন সকালে কিশমিশ খাবো, তাই বেশ কিছু কিশমিশ রেখে দিলাম। তাই ফুলগুলো কিন্তু আপনাদের আমি জগের ফুলগুলো দেখাই দিচ্ছি, মানে সেম টু সেম না হলেও কিছুটা হলো মিল আছে। মানে ওটা হলো বেগুনি কালার ফুল আর এটা গোলাপি কালার ফুল, কিন্তু ফুল তো আছে। আর এখানে রাখছি মানে আমি এটা দাঁত খিলিলের জন্য একটা যে দাঁত খিলিলে আছে, ওখানে আমি কিশমিশ রেখে দিয়েছি আর জগটা রেখে দিয়েছি। তাই ফুলটা দেখতে ভালো লাগতেছে কিনা সেটা আমি লাড়িয়ে আবার দিলাম। তাই কেমন হয়েছে আমার ডাইনিংটা সাজানো আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে পারেন। আমি যে ফুলগুলো কিন্তু জগের ফুলগুলো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে ওই জগটা কিনা লাগে নাই। যদি জগটা কিনে আনতাম তাই আমি তার সাথে একটা মগও কিনে আনতাম। জগ যখন ঘরেই ছিল ওটা কখনো ইউজ করা হয় না, দোকান থেকে গিফট পেয়েছে, ওইটা তুলে রেখে দিয়েছিলাম। তাই সেটা আজকে নামিয়ে নিলাম। আর এখানে যে নিচে থেকে একটু বাজার নিয়ে আসছি, এখনকার সবজির দাম একটু হলেও কমছে। আর কমার কারণে কিন্তু মানে ফুলকপি যেই সময় নাও দাম বেশি সেই সময় খেতে ভালো লাগে, এখন কেমন যেন একটু গন্ধ করে, ওটা আমার খেতে ভালো লাগে না। তাই এই ফুলকপিটা অনেক ফ্রেশ আসছিলো, তাই আমি নিয়ে আসছি। আর দেশি সিম পেয়েছি। আর এখানে যে মরিচ নিয়ে আসছি, মরিচগুলো আমি সাথে সাথে বুটা ছাড়িয়ে নিব। কারণ যদি এভাবে বুটা ছাড়িয়ে রেখে দেয় না, 1 মাস পর্যন্ত নর্মাল আমি রেখে খেতে পারবো। আমার ফ্রিজটা খুবই ভালো, খুবই ভালো। কারণ যখন এই ফ্রিজগুলো বেরিয়েছে তখন আমি কিনছিলাম এই ফ্রিজগুলো, এখন পর্যন্ত কিন্তু একবার আমি ডক্টর দেখাইনি। মানে আসছে না অনেক ফ্রিজের বেশি দিন হয়ে গেলে অনেক কিছু নষ্ট হয়ে যায়, লাইটিং নষ্ট হয়ে যায়, কি ফ্রিজ বন্ধ হয়ে যায়। আমার এরকম আল্লাহর রহমতে কোনো কিছু হয় নাই। আমি যখন এই কোম্পানিগুলো ফ্রিজ বের করছি তখন আমি এই ফ্রিজটা কিনছিলাম। তাই তো মরিচগুলো বুটা রেখে দিলাম। আর এখানে আজকে রান্না করব সবজি, মানে রঙিন সবজি যেটা ওইটা রান্না করব। তাই সবজিটা আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে বসিয়ে দিলাম। এখানে সিম দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, ফুলকপি দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে চুলাটা আমি কিন্তু ধরিয়ে দিয়েছি। মানে এক পাশে এটা হতে থাকবে আর এক পাশে আমি সরিষ ইলিশ রান্না করব। সরিষ ইলিশটা কিন্তু সোহানা বাবা আগে বেশি খেত না, কিন্তু এখন রান্না করতে করতে খায়। আমার অনেক পছন্দ সরিষ ইলিশ, কিন্তু ওই যে সরিষা ইলিশটা তো ভাজা রান্ধে, এই কারণে সোহানা বাবা খেতে চায় না। সোহানা বাবা বলে যে নদীর মাছ নদীর যেতে চায়, মানে তার সবসময় মাছ ভেজে খাওয়ার অভ্যাস। ভাজা কোনো মাছ রান্না করলে না খেতে বেশি একটা চায় না, কিন্তু আমার কাছে ভাজা মাছ বেশি ভালো লাগে। ওই মাছের ক্যালসিয়ামটা থাকে। আর মাছটা যদি ভেজে রান্না করে ওই মাছের কিন্তু ক্যালসিয়াম থাকে না, মুখে রুচি কিন্তু কোনো উপকারে আসে না। আর এই যে ভাজা মাছটা রান্না করলে এই মাছটা খেতে যদি অরুচি হয়, কিন্তু এটা ভিটামিন জাতীয় বেশি থাকে, কিন্তু সে লোকটা বুঝে না। আমার বাবার বাড়িতে মানে মাছটা ভেজে রান্না করে কম, আর তারা মানে সোহানের বাবার ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যাস ভাই, মানে ভেজে রান্না করার জন্য আমার শাশুড়ি মা ভেজে রান্না করেছে, তো ওইটা একটা অভ্যাস হয়ে গেছে। তা মাঝে মধ্যে আমি এই যে পাবদা মাছ যখন সরিষা পাবদা করি তখন আবাজা রান্না করি, আর এই যে ইলিশ মাছ যখন আমি সরিষ ইলিশ করি তখনই আবাজা রান্না করি। তাই সরিষ ইলিশটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে যে আমি যে সবজি রান্না করবো সামান্য একটু ডাল দেবো, তাই ডালটা আমি ভিজিয়ে এনে রাখছিলাম 10 মিনিটের মতো। তো কষলে ধুয়ে নিলাম আর এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এই সবজির সাথে একটু ডালটা দিলে না আমার কাছে খেতে বেশ ভালো লাগে, সকালবেলা রুটি পরার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই বাহির থেকে সবজি না কিনে এনে একটু কষ্ট করে রান্না করলে ঘরে না একবার ছাড়া 2বার খাওয়া যায়। সবজিটা অনেক মজা হয়েছিল, মানে সোহানা বাবা তো রাতের বেলা খায় নাই, আমি খেয়েছি। সকালবেলাও রুটি করেছিলাম, তার সাথেও খেয়েছি, খুব ভালো লাগছে। আর এই যে সরিষ ইলিশটা আমার অলরেডি হয়ে গেছে, এনে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা তো সরিষ ইলিশের সাথে না দিলেও চলে, কিন্তু এখন আছে তাই দিব না কেন। আর এই যে নামান 1-2 সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে নামান 1-2 সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব আজকে। তাই তরকারিটা রান্না করা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে পারেন।
আপনার সুন্দর কমেন্টগুলো আমার আসলে কমেন্টের রিপ্লাইগুলো করতে বেশ ভালো লাগে, আর পরে তার একটা ভিডিও বানানোর জন্য কিন্তু মানে আগ্রহ জাগে। তো এখানে কিন্তু আমার সবজিটাও হয়ে গিয়েছে, মানে সবজিটা কিন্তু ভেঙে দিইনি, বেশি বেশি একটা ভেঙে খেতে ভালো লাগবে না। তো এখানে আমি মানে তেলে দিয়ে দেবো। তো এখানে আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে লাড়ি ছেড়ে মিশিয়ে নিছি। আর এই যে এখানে আমি তেলে দেওয়ার জন্য মানে দিয়েছি রসুন আর হলো জিরা, শুকনা মরিচ দিয়ে এইভাবে একটা মানে তেলে দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসছে, এইভাবে খেতে বেশ ভালো লাগে। আপনার বাসায় রান্না করে খেতে পারেন। তাই তেলে দিয়ে পরে লাড়ি ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটা নামিয়ে নিব, মানে আবার 2 মিনিটের জন্য ঢাকনাতে রেখে দিলাম, মানে যে রসুনের যে ফ্লেভারটা যেন সবজির ভিতরে ঢুকে যায়। তাই কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।